হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর র্যাপিড রিডারের অন্তর্গত ফোক টেলস অফ বেঙ্গল থেকে লাল বিহারী দের লেখা এ ঘোস্টলি ওয়াইফ এই টেক্সটটি আমরা পড়ব। এখানে তোমরা লাইন বাই লাইন টেক্সটটির বাংলা অনুবাদ পেয়ে যাবে এবং তার সঙ্গে এটাও আলোচনা করব যে এই টেক্সটটা থেকে কি কি প্রশ্ন করলে পরীক্ষাতে আমরা কমন পেতে পারব। তো চলো শুরু করা যাক। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ ব্রাহ্মণ। একদা এক সময়ে এক ব্রাহ্মণ বাস করত। হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ, যে বিয়ে করেছিল একজন ওয়াইফকে। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার, যে বাস করত সেই একই বাড়িতে তার মায়ের সঙ্গে। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক, তার বাড়ির কাছে ছিল একটা বড় পুকুর বা বড় জলাশয়, সেটাকে আমরা ট্যাঙ্ক বলি, ছোট হলে পন্ড বলা হয়। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড এ ট্রি। এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে পাড়ে বা তীরে, পাড়ে সেই পুকুরটার পাড়ে ছিল একটা গাছ। অন দ্য বাউস অফ হুইচ লিভড এ ঘোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাকচিন্নি। সেই গাছের ডালে বাস করত একটা ভূত যার নাম ছিল শাকচুন্নি। ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড ওকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক। একদিন রাতে ব্রাহ্মণের স্ত্রীর তার প্রয়োজন পড়ল সেই পুকুরে যাওয়ার। অ্যান্ড অ্যাজ শি ওয়েন্ট, যখন সে যাচ্ছিল, শি ব্রাশড বাই এ শাকচুন্নি হু স্টুড নিয়ার। এখানে ব্রাশড বাই মানে হচ্ছে ওই ধাক্কা লাগা, শাকচুন্নির গায়ে ধাক্কা লাগলো বা ঘষা লাগলো যে ওই পাশে দাঁড়িয়েছিল। অন হুইচ দ্য শি ঘোস্ট গট ভেরি অ্যাংরি। আর এতে কী হলো, সেই পেতনিটা ভীষণ রেগে গেল। উইথ দ্য ওম্যান, মহিলাটার উপরে বা ব্রাহ্মণীর উপরে। সাইজড হার বাই দ্য থ্রোট, গলা ধরলো তাকে, ধরে কী করলো, ক্লাইম্বড ইন্টু হার ট্রি, তাকে গাছে তুলে নিল। অ্যান্ড থ্রাস্ট হার ইন্টু এ হোল ইন দ্য ট্যাঙ্ক ট্রাঙ্ক, আর গাছের ডালের একটা কোটরে তাকে বন্ধ করে রাখল। দেয়ার দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার। মহিলাটি সেখানে একেবারে ভয়ে মৃতপ্রায় হয়ে পড়েছিল। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লথস অফ দ্য ওম্যান অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ। পেতনিটা কী করলো, সেই ব্রাহ্মণীর জামা কাপড় পরে নিল, পোশাক আশাক, আর তারপরে চলে গেল ব্রাহ্মণের বাড়িতে। নাইদার দ্য ব্রাহ্মণ নর হিজ মাদার হ্যাড এনি ইনক্লিং অফ দ্য চেঞ্জ। তার ব্রাহ্মণের মা বা ব্রাহ্মণ নিজে, তারা একেবারে এই পরিবর্তন সম্পর্কে কিছুই বুঝতে পারলেন না। এই পর্যন্ত পড়ার পর তোমাদের বলে দিই, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে কিভাবে শাকচুন্নি ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করেছিল বা এন্ট্রি নিয়েছিল। এটি একটি প্রশ্ন হতে পারে। সো এটুকু পড়ার পরে এটাকে 5 মার্কের মতো করে ছোট করে লিখলেই হয়ে যাবে, 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে। সো এই পর্যন্ত খেয়াল রাখতে হবে। কি বললাম প্রশ্নটা হচ্ছে যে কীভাবে শাকচুন্নি ব্রাহ্মণদের বাড়িতে এন্ট্রি নিয়েছিল বা প্রবেশ করেছিল। চলো তারপর। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক। ব্রাহ্মণ ভেবেছিল যে তার স্ত্রী পুকুর থেকে বাড়ি ফিরেছে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল। মা ভেবেছিল যে এটা হচ্ছে তার বৌমা। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার্ড সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল। পরদিন সকালে শাশুড়ি মা কিছু পরিবর্তন লক্ষ্য করলেন তার বৌমার মধ্যে। হার ডটার ইন ল, শি নিউ, মানে তার বৌমা, যাকে তিনি চিনতেন, ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড। সে ছিল ভীষণ দুর্বল, আর ল্যাঙ্গুইড মানে হচ্ছে অলস, ভীষণ অলস। অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস। বাড়ির কাজ করতে অনেকটা সময় সে ব্যয় করত। বাট শি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কুইক, আ ডিফারেন্ট পার্সন।
কিন্তু আজকে তিনি দেখছেন যে সে খুব দ্রুত কাজ করে ফেলছে বাড়ির সমস্ত কাজ, আর যেন অন্য রকমের একটা মানুষ বলে মনে হচ্ছে। অল অফ এ সাডেন শি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ। হঠাৎ করে সে কেন এত সক্রিয় হয়ে উঠল? শি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম। অসম্ভব কম সময়ে বাড়ির সমস্ত কাজ সে সম্পন্ন করে ফেলছে। সাসপেক্টিং নাথিং, কোনো কিছু সন্দেহ না করে, দ্য ওল্ড ম্যান সেড নাইদার নাথিং আইদার টু হার সন অর টু হার ডটার ইন ল। যে কিছু সে তেমন কিছু সন্দেহ করলো না। আবার বৃদ্ধ মহিলা সে তার ছেলেকেও বলল না, বৌমাকেও কিছু বলল না। অন দ্য কন্ট্রারি, শি ইনলে রিজয়েসড দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার এ নিউ লিফ। বরং সে এটা উপভোগ করতে লাগলো যে তার বৌমা পাল্টে গেছে, তার পরিবর্তন ঘটেছে। বাট হার সারপ্রাইজ বিকাম এভরি ডে গ্রেটার অ্যান্ড গ্রেটার। কিন্তু প্রতিনিয়ত তার সেই বিস্ময় সেটা কিন্তু বেড়ে যেতে লাগলো। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর। বাড়ির যে রান্নাবান্নার কাজ সেটা আগের থেকে আরও অনেক কম সময়ে হয়ে যাচ্ছে। হোয়েন দ্য মাদার ইন ল ওয়ান্টেড দ্য ডটার ইন ল টু ব্রিং এনিথিং ফ্রম দ্য নেক্সট রুম, মানে যখন শাশুড়ি মা তার বৌমাকে পাশের ঘর থেকে কিছু আনতে বলতো, ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস টাইম, এটা সে অনেক কম সময়ে তাকে এনে দিত, দেন ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দ্য আদার, যে একটা ঘর থেকে আরেকটা ঘরে হেঁটে যেতে যতটা সময় লাগে তার থেকেও কম সময়। দ্য ঘোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, এই ভূতটি কী করতো, পাশের যে ঘর সেটাতে যেত না। উড স্ট্রেচ এ লং আর্ম ফ্রম ঘোস্ট, সে কী করতো, তার সেই লম্বা হাতটাকে বাড়িয়ে দিত। কারণটা কি না, ফর ঘোস্ট ক্যান লেন্থেন অর শর্টেন এনি লিম্ব অফ দেয়ার বডিজ ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং। যে ভূতেরা যেহেতু তাদের শরীরকে বড় করতে পারে, ছোট করতে পারে, বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বড় ছোট করতে পারে, তাই সে কী করতো, সে সেখানে বসে তার হাতটাকে বাড়িয়ে দিত আর ভিতর থেকে জিনিসটা নিয়ে চলে আসতো। ওয়ান ডে দ্য ওল্ড ম্যান অবজার্ভ দ্য ঘোস্ট ডুইং দিস। একদিন বৃদ্ধ মহিলা বা শাশুড়ি মা এই ভূতকে, অর্থাৎ তার বৌমাকে এটা করতে দেখলেন। শি অর্ডার্ড হার টু ব্রিং এ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স। তিনি তাকে আদেশ দিয়েছিলেন, ভেসেল মানে হচ্ছে পাত্র, যে কোনো ধরনের পাত্র হতে পারে, যে কিছুটা দূর থেকে একটা পাত্র নিয়ে আসার জন্য। অ্যান্ড দ্য ঘোস্ট আনকনসিয়াসলি স্ট্রেসড হার হ্যান্ড টু সেভারেল ইয়ার্স ডিস্টেন্স অ্যান্ড ব্রট ইট ইন এ ট্রাইস। ঘোষটা কী করলো, যে অসচেতনভাবে তার হাতটাকে দূরে বাড়িয়ে দিল, আর যেটা ছিল কয়েক গজ দূরে, ইয়ার্ডস মানে 1 ইয়ার্ডস মানে 2 গজ, সম্ভবত 2 গজ মানে 4 হাত, তো সে কয়েক গজ দূর থেকে সেটাকে সে নিয়ে এলো। ব্রট ইন এ ট্রাইস মানে খুব দ্রুততার সঙ্গে আর কি, চোখের নিমেষ। দ্য ওল্ড ওয়ান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইট। এই দৃশ্যটা দেখে বৃদ্ধ মহিলা সে অবাক হয়ে গেল। শি সেড নাথিং টু হার, সে তাকে কিছুই বলল না, বাট স্পোক টু হার সন, তার ছেলেকে বলল সব কথা। বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি। আর এখন মা আর ছেলে তারা এই ভূতকে চোখে চোখে রাখতে লাগলো, খুব কাছ থেকে তাদেরকে দেখতে লাগলো তাকে আর কি। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস। একদিন বৃদ্ধ মহিলাটা জানতো যে বাড়িতে রান্না করার জন্যে, আগুন জ্বালানোর জন্যে, মানে রান্না করার জন্য কোনো আগুন নেই বা জ্বালানির কাঠ নেই। অ্যান্ড শি নিউ অলসো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গন আউট অফ ডোরস টু গেট ইট। আর সে খুব ভালো করে জানতো যে তার বৌমা পাশের বাড়িতে যাবে না, সেখান থেকে গিয়ে কিছু তো নিয়ে আসবেই না। অ্যান্ড ইয়েট, তথাপি স্ট্রেঞ্জ টু সে, মানে অবাক করে বলতেই হয়, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ। বাড়ির যে রান্নাঘরের যে উনান, সেটা কিন্তু উনানে আগুন জ্বলছে, সেটা দেখা গেল আর কি। সে ওয়েন্ট ইন, সে সেখানে গেল, অ্যান্ড টু হার ইনফিনিট সারপ্রাইজ, খুব অবাক হয়ে গিয়ে, ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং। যে দেখলো যে তার বৌমা রান্না করার জন্যে কোনো জ্বালানির ব্যবহার করছে না, বাট হ্যাড থ্রাস্ট ইন টু দ্য ওভেন হার ফুট, তার পাটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অ্যান্ড হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, যেটা উজ্জ্বলভাবে জ্বলছে। দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট শি হ্যাড সিন। বৃদ্ধ মা সে তার ছেলেকে বলল যে সে কী দেখেছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট
দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ বাট এ শি ঘোস্ট। আর দুজনকে মানে এই সিদ্ধান্তে দুজনে এলো যে এই যুবতী যে মহিলা এটা তার সত্যিকারের স্ত্রী নয়, এটা একটা মেয়ে ভূত। দ্য সন উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য ঘোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন। ছেলেটি এই যে ভূতটা যা কাজ করেছে সেটা তার মা যেমনটা দেখেছিল, সেও গিয়ে সেটা দেখল। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ারফর সেন্ট ফর। সেই কারণে একজন ওঝাকে ডেকে পাঠানো হলো। সেন্ট ফর মানে কল্ড, ডেকে পাঠানো হলো। দ্য এক্সোক্রিস্ট কেম, মানে সেই ওঝা এলেন। এক্সোক্রিস্ট মানে যারা ভূত ঝাড়ান আর কি, বা ভূতকে তাড়ান, সেই ওঝা এলেন। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন হোয়েদার দ্য ওম্যান ওয়াজ এ রিয়েল ওম্যান অর এ ঘোস্ট। তিনি প্রথমেই বুঝে নিতে চাইলেন যে এটি একটি সত্যিকারের মহিলা নাকি কোনো ভূত। ফর দিস পারপাস, এই কাজে, হি লাইটেড এ পিস অফ টার্মেরিক, তিনি কী করলেন, একটুখানি হলুদের টুকরো জ্বালালেন। অ্যান্ড সেট ইট বিলো দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান। তিনি সেটা কী করলেন, তিনি সেই মহিলাটার নাকের নিচে রাখলেন। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে এই মহিলাটার যে কাজকর্মের কথা আমরা বলছি, মানে অর্থাৎ ভূত, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে মেয়ে ভূতটি বা শাকচুন্নিটি ব্রাহ্মণদের বাড়িতে এসে কী কী ক্রিয়াকলাপ করেছিল, অর্থাৎ অ্যাক্টিভিটিস অফ দ্য শাকচুন্নি, সেটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। যাই হোক, তারপরে দেখে নাও। সো কী বলা হলো যে এক টুকরো হলুদ জ্বালালো, সেটা বোঝার জন্য যে এটা ভূত কিনা আর কি, এবং তার নাকের কাছে রাখলো। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্যালিয়েবল টেস্ট। ইনফ্যালিয়েবল মানে অব্যর্থ একটা পরীক্ষা। অ্যাজ নো ঘোস্ট হুইদার মেল অর ফিমেল ক্যান পুট আপ উইথ দ্য স্মেল অফ বার্ন টার্মেরিক। কারণ কোনো ভূতই, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, কেউ কিন্তু এই হলুদের গন্ধ আর কি, পোড়া হলুদের গন্ধ সহ্য করতে পারে না। তোমরা মনে রাখবে যে এটা মনে রাখতে পারো বা দেখে থাকতে পারো যে আমাদের যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে মাছ মাংস এই জাতীয় কিছু নিয়ে যাওয়া হয়, তখন হলুদের ছিটে দেওয়া হয় আর কি। এটা বেশ একটা প্রচলিত গ্রাম্য প্রথা আর কি। এবং বলা হয়ে থাকে, এটাও বলা হয়ে আমরা শুনতাম আর কি, যে এতে করে ভূত ধরবে না আর কি। দ্য মোমেন্ট দ্য লাইটেড টার্মেরিক ওয়াজ টেকেন নিয়ার হার, যে মুহূর্তেই সেই জ্বলন্ত হলুদটা তার কাছে নিয়ে যাওয়া হলো, শি স্ক্রিমড অ্যালাউড অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম। তখন খুব জোরে চিৎকার করে উঠল আর দৌড়ে পালিয়ে গেল ঘর থেকে। স্ক্রিমড অ্যালাউড মানে জোরে চিৎকার করে, স্ক্রিম মানে চিৎকার করে, অ্যালাউড মানে জোরে। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট শি ওয়াজ আইদার এ ঘোস্ট অর এ ওম্যান পজেসড বাই এ ঘোস্ট। এটা থেকে পরিষ্কার বোঝা গেল যে হয় এটা একটা ভূত হবে, অথবা একটা মহিলা যাকে ভূতে ধরেছে। দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড অফ বাই মেন ফোর্স অ্যান্ড আস্কড হু শি ওয়াজ। তখন মহিলাটাকে ধরা হলো জোর করে এবং তাকে বলানোর চেষ্টা করা হলো যে কে সে। অ্যাট ফার্স্ট শি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার্স। প্রথমে সে তো তার কথা বলতেই চাইছিল না কে সে। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স মানে চটি জুতো। তখন কী করলেন, ওঝা তার পা থেকে চটি জুতোটা খুললেন। অ্যান্ড বিগ্যান বেলবারিং হার উইথ দেম, আর সেটাকে নিয়ে কী করলেন, তাকে পেটাতে লাগলেন। বেলবারিং মানে হচ্ছে চপ্পল দিয়ে আঘাত করা আর কি, পেটান, মারতে লাগলেন। দেন দ্য ঘোস্ট সেড উইথ এ স্ট্রং ন্যাজাল অ্যাকসেন্ট, তারপরে সেই ভূতটি নাকি গলায় বলতে লাগলো। নাকি গলায় কেন বলবে, অন্যভাবে বলতে পারতো। কারণটা হচ্ছে, ফর অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ দ্যাট শি ওয়াজ এ শাকচুন্নি। কারণ সমস্ত ভূতেরা তারা কী করে, নাকি গলায় কথা বলে, আর সে তো একটা শাকচুন্নি ছিল। দ্যাট শি লিভড অন এ ট্রি, এবং সে বললো যে সে একটা গাছে বাস করতো, বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, ওই পুকুরের পাড়ে যে গাছটা সেটাতে। দ্যাট শি হ্যাড সাইজ দ্য ইয়ং ব্রাহ্মণী অ্যান্ড পুট হার ইন্টু দ্য হলো অফ আ ট্রি। সে ওই ব্রাহ্মণীকে অপহরণ করেছে, সাইজড করেছে, অপহরণ করেছে। আর সিস্ট করার পরে কী করেছে, সে ওই গাছের কোটরে সেখানে তাকে বন্দি করে রেখে দিয়েছে। বিকজ ওয়ান নাইট, কারণ একদিন রাতে, সে আর টাস্ট হার, সে তাকে স্পর্শ করেছে, মানে এটা ছিল অপরাধ আর কি। অ্যান্ড দ্যাট ইফ এনি পার্সন ওয়েন টু দ্য হোল দ্য ওম্যান উড বি ফাউন্ড, যে কেউ যদি সেখানে যায় তাহলে তাকে সেখানে খুঁজে পাওয়া যাবে। দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, মহিলাটাকে সেই গাছ থেকে মৃতপ্রায় অবস্থায় প্রায় নিয়ে আসা হলো। দ্য ঘোস্ট ওয়াজ এগেইন শু বিটেন, ঘোস্টকে আবারও সে জুতো মারতে লাগলো মানে ওঝাটা। আফটার হুইচ প্রসেস, মানে এভাবে চলতে থাকার পর, অন হার ডিক্লিয়ারিং সলেমনলি দ্যাট শি উড নট এগেইন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, যে সে ঘোষণা করলো, শপথ করলো, সলেমনলি ডিক্লিয়ার,
যে সে আর ব্রাহ্মণ এবং তার পরিবারে কোনো ক্ষতি আর করবে না। শি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা। সে ওঝা তাকে ছেড়ে দিল অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, মানে তাকে সেখান থেকে তাড়িয়ে দিল বা পাঠিয়ে দিল। দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি। ধীরে ধীরে ব্রাহ্মণের স্ত্রী সে সুস্থ হয়ে উঠতে লাগলো। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার। আর এরপর ব্রাহ্মণ এবং তার স্ত্রী তারা একসঙ্গে সুখে দীর্ঘদিন অনেক বছর কাটালো। অ্যান্ড বিগেট মেনি সন্স অ্যান্ড ডটার্স। তারা তারা তাদের অনেক ছেলে মেয়েও হলো আর কি। হেয়ার মাই স্টোরি এন্ডেথ, দ্য নোটিয়ার থন উইথার্থ। অর্থাৎ আমরা বলে থাকি যে আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মুড়লো, বা নোটে গাছটি মুড়লো আমার গল্পটি ফুরলো। খুব ছোটোবেলার কাহিনী এটা, বা আমরা শুনে থাকি আর কি। ধন্যবাদ সকলকে। এখানে এসে শেষে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে এন্টায়ার গল্পের একটাই প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে ব্রাহ্মণ পরিবার শাকচুন্নির হাত থেকে কিভাবে রক্ষা পেয়েছে। অর্থাৎ মূলত এখানে তিনটি প্রশ্ন আছে, আর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ওঝা কী রোল প্লে করেছে, অর্থাৎ ওঝার কাজ কী এই গল্পে। মোটামুটি চারটে প্রশ্ন। প্রশ্ন নম্বর 1 হচ্ছে শাকচুন্নি কীভাবে ব্রাহ্মণের বাড়িতে প্রবেশ করলো। কোশ্চেন নম্বর 2 হচ্ছে ব্রাহ্মণের বাড়িতে শাকচুন্নি কী কী অ্যাক্টিভিটিস করেছে। কোশ্চেন নম্বর 3 হচ্ছে ওঝা এই গল্পে কী রোল প্লে করেছে। কোশ্চেন নম্বর 4 হচ্ছে পুরো গল্প জুড়ে যে ব্রাহ্মণ পরিবার শাকচুন্নির হাত থেকে কীভাবে রক্ষা পেয়েছে। ধন্যবাদ সকলকে। আশা করি বুঝতে পেরেছো। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। ধন্যবাদ সকলকে।